আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে অসম্ভব জনপ্রিয় একটি রেসিপি এবং খুব সহজ একটি রেসিপি হচ্ছে সুজির রসভরি পিঠা। তো রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এখানে আধা কাপ পরিমাণ সুজি নিয়েছি এবং 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনির পরিমাণটা যার যার রুচি অনুযায়ী নিতে পারেন। আর রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিলাম এবং সাথে নিচ্ছি 1/4 চা চামচ এলাচ গুঁড়া আর 1/4 চা চামচ লবণ। এই লবণটা মিষ্টির মধ্যে দিলে স্বাদটা ব্যালেন্স হতে সাহায্য করে। এখন একটু সময় নিয়ে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ডিমটা বিট করে নিতে হবে। হ্যান্ড উইস্ক দিয়ে বিট করে নিচ্ছি। যখন হালকা রং চলে আসবে বা একটু সাদাটে ভাব চলে আসবে ডিমের মধ্যে, তখন আমাদের সুজিটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। একবারে খুব বেশি সুজি দেওয়া যাবে না, তাতে দলা পাকিয়ে যেতে পারে। এভাবে অল্প অল্প করে সুজি দিতে হবে এবং বিট করতে থাকতে হবে। তো বিট করে আমরা এই ব্যাটারটা তৈরি করে রাখবো। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দিতে পারেন। আর আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি এটা বিট করে নিলাম। বিট করে ব্যাটারটা তৈরি করে নিলাম। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে এবং রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো। এখন আমরা দুধের প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে 2.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা আমরা এক বলক দিয়ে জাল করে নেব। তো 1/3 কাপ চিনিও নিয়ে নিলাম। দুধের সাথে চিনি এবং একটা এলাচ মাথাটা ফাটিয়ে দিয়ে একবার ফুটে উঠলে নামিয়ে নেব। খুব বেশি ঘন করা যাবে না, তাতে পিঠাতে দিলে রসটা শুকিয়ে যেতে পারে। তবে খুব বেশি পাতলা করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আজকের এই রসভরি পিঠাটা খুবই বেশি মজাদার করার জন্য একটা টিপস আমি ফলো করব, সেটা আমার সবার শেষে থাকবে, আশা করি দেখবেন। তো আমাদের ব্যাটারটা, সুজির ব্যাটারটা ফুলে উঠেছে, কনসিস্টেন্সিটা এরকম হয়ে আসছে। এখন আমরা পিঠাটা তৈরি করে নেব এবং প্যানে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে এবং একদম লো আঁচে পিঠাগুলো দিতে হবে। খুব বেশি আঁচে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠার রঙটা গাঢ় হয়ে যেতে পারে এবং পিঠাগুলো শক্ত হয়ে যাবে। পিঠাগুলো শক্ত হয়ে গেলে খেতে অবশ্যই ভালো লাগবে না। খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজতে হবে না। 2.5 থেকে 3 মিনিট সময় নিয়ে দুই পিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই রসভরি পিঠার রেসিপিটা। তো এক পিঠ হয়ে গেলে 1 মিনিট সময় নিয়ে এক পিঠ হয়ে গেলে আমরা উল্টে দেব। উল্টে অপর পিঠ ভেজে নামিয়ে নেব। রং যেন না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। এই পিঠাটা সাদাটে ভাব করে ভেজে নামাতে হবে। চুলার আঁচটা কিন্তু লো থেকে মিডিয়াম আঁচে থাকতে হবে। তো আমরা এখন পিঠাগুলো উঠিয়ে নেব এবং এই গরম পিঠার মধ্যেই গরম দুধটা আমরা দিয়ে দেব। আমি দুধটা আগে জাল করে রেখেছিলাম এবং পিঠার মধ্যে দেওয়ার আগে আবারও ফুটন্ত করে নিয়েছি, একটা বলক দিয়ে নিয়েছি। এখন এই গরম দুধটা 2.5 কাপ দুধ আমরা সম্পূর্ণই দিয়ে দেবো এই পিঠার মধ্যে। তো পিঠার মধ্যে দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর পিঠাগুলো ফুলে ফেপে অনেকটাই বড় হয়ে যাবে এবং অনেক সুন্দর হয়ে যাবে, মজাদার হয়ে যাবে। তো একটা টিপসের কথা বললাম, এই পিঠাটা আরও মজাদার করার জন্য কি করা যেতে পারে, সেটা হচ্ছে এখানে 2 কাপ পরিমাণ দুধকে আমি জাল করে ঘন করে 1 কাপ করে নিয়েছি এবং চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এই দুধটা আমি পিঠাটা 1 ঘন্টা রেস্টে রাখার পর যখন ফুলে উঠবে, দেখা গেল রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবং পিঠাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এখন এই দুধটা, জাল করা দুধটা, ঘন দুধটা, মালাই সহ দুধটা আমরা যদি দিয়ে দেই, তাহলে পিঠার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এভাবে করে একদিন এই রসভরি পিঠাটা তৈরি করে দেখবেন, খেতে অসম্ভব মজাদার হবে, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন।
আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কত স্পঞ্জি এবং সফট হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের রেসিপিটি শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।